হ্যালো স্টুডেন্ট, আজ আমরা আবারও এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার 2025-এর একটি সেট করব। আচ্ছা চলো স্টার্ট করি। প্রশ্ন নম্বর 1 কি বলেছে? একটি পণ্যের চিহ্নিত মূল্য 7,895 এবং ছাড়ের হার 4.2%, তবে বিক্রয় মূল্য কত? আচ্ছা দেখো, 7895 ইন্টু আগে যদি 100 হতো, এখন হবে 4.2% ছাড়, মানে হচ্ছে 95.8। ঠিক আছে, পয়েন্ট যদি উঠিয়ে দিই, যে একটা শূন্য, 5 কুড়ি 100, 5 একে 5, 28, 5 5 25, 39, 5 7 35, 45, 5 9 45, 2 100, 2 4, 2 7, 2 9। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা গুণ করি। 1579 479, 9 একাশি, এক হাতে 8, 7 8, 7 9 63, 63 আর 7 70, 1 71, এক হাতে 7, 5 9 45, 7 5 12, 52, 2, 7 9 63, 3 হাতে 6, 7 7 49, 7 7 9 63, 3 হাতে 6, 7 7 49, 49, 50, 55, 5, 4 9 36, 6, 1 4, 5 6, 11 12 13, 3.41 লাস্টে আসবে। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, এর লসাগু কত বলেছে? 56, 30, 108, 120। দেখো, আমরা লসাগু মানে সবার বড়টা থাকবেই, 120টাকে নিয়ে নিলাম। দেখো, 9 12 108 আমরা জানি, তাহলে বার তো আছে এখানে, 9 নেই, শুধু 9 নিয়ে নিলাম, হয়ে গেল ওটা নেওয়া। 30, দেখো এখানে 30 আছে, ঠিক আছে, ইনক্লুড আছে এর মধ্যে। 30 তার 120 হয়। এখন আমরা দেখো 7 8 56, 7 নেই, 7টা নিয়ে নিলাম, এর মধ্যে 8 আছে কিনা দেখো, এর মধ্যে 8ও ইনক্লুড আছে, ঠিক আছে। তাহলে আমাদের 7 63 ইন্টু 12, 3 12 14, 6 হাতে 3, 6 এবং 72 আর 3 75। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত 19:24, যদি প্রতিটি সংখ্যা থেকে 36 করে কমানো হয় তবে অনুপাত 3:4 হয়। সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা চলো, একটা হচ্ছে 19, একটা হচ্ছে 24, 3:4। আচ্ছা দেখো, এটা 4 কম, এটা 16 কম, ঠিক আছে। এটা 20 কম, এটা 16 কম। দেখো, এটা যদি 1 করতে হয় তার আমাদের ডিফারেন্সটা আগে দেখতে হয়। 19 20 24, মানে 5 এখানে, এখানে 1, তাহলে এই 5-এর সঙ্গে এটা গুণ করতে হবে। 3 5 15 আর 4 5 20। দেখো, তাহলে -4টা -4, তাহলে আমরা বলতে পারি দুটোই ডিফারেন্স সেম আছে 4 করে। 4 মানে আমরা লিখতে পারি 36, 1 মানে হচ্ছে 9, তাহলে এই 9-এর সঙ্গে এই 19 গুণ হবে 9, 19 9 171, 9 19 171, আর 24 × 9, 4 9 14, 6 হাতে 3, 18 আর 3 21, 387। নেক্সট, ঋতু এবং মোনা একসঙ্গে একটি বাড়ি রং করতে 18 দিন সময় নেয়। আচ্ছা, ঋতু প্লাস মোনা 18 দিন সময় নিচ্ছে এবং ঋতু একাই 27 দিন লাগাবে, 27 দিন লাগাবে। তাহলে টোটাল কাজ আমরা লসাগু নিতে হবে। আমি সবার বড় সংখ্যাটা লিখে নিলাম 27, এবার এখানে কাজ আছে 3 এবং 9। দেখো, 3 এবং 9 আছে, আর 18-র মধ্যে কত আছে? 9 এবং 2, শুধু আমাদের এখানে কি কত, 2 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, রিমা প্লাস ঋতু প্লাস মোনা, এরা কত 18 দিনে করছে। 18 যদি আমি একটা ভাগ দিই, তাহলে আমার এখানে কত থাকবে? 9 2, এখানে 3 থাকবে। এফিসিয়েন্সি এদের কত? 3 বেরোলো। আর রিমার কত বেরোচ্ছে দেখি? 27 পেলে এখানে 2, তাহলে রিমার যদি 2 হয়, তাহলে মোনার এফিসিয়েন্সি মানে কাজের এফিসিয়েন্সি কত হবে? 1।
তাহলে এতটা কাজ রেমা এত এফিসিয়েন্সি দিয়ে করবে, তাহলে এর গুণফলই এর অ্যান্সার 27×54। নেক্সট, একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 75%, লাভের হার কত? আচ্ছা, যদি আমি বিক্রয় মূল্য 100 ধরি, তাহলে এর 75% হচ্ছে ক্রয় মূল্য, তাহলে লাভ কত দেখি? 75, লাভ হয়েছে 25, ঠিক আছে। 100তে কত? 25, 3, তাহলে হবে 100/3 মনে হচ্ছে, অ্যান্সার দেওয়া নেই এটাই, 33.1/3। নেক্সট, 7জন খেলোয়াড়ের গড় স্কোর প্রথমে 55 ধরা হয়েছিল, পরে দেখা গেল 35 নম্বরে ভুল করে 53 পড়া হয়েছিল, দেখি তাহলে কতটা বেশি নেওয়া হয়েছিল? 53 - 35, 5, 8, 5, 13, 4, 18 নম্বর বেশি নিয়েছিল। তাহলে এই 18টা নম্বর 7জনের বেশি নিয়েছিল, দেখি কতটা নিয়েছিল এক একজন। 7 × 14, 4, 5 × 7 = 35, 50, সরি 7 × 7 = 49, 2.57 প্রত্যেক জনের ক্ষেত্রেই কমবে, অর্থাৎ গড়ের থেকে এটা কমবে। তাহলে গড় আমাদের কত ছিল? 55, মাইনাস হবে 2.57, 7, 3, 6, 4, 6, 4, 3, 2, 52.43, ঠিক আছে। নেক্সট, একটি শ্রেণীর 54 জন ছাত্রের গড় বয়স 37 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে গড় বয়স হয় 38 বছর, শিক্ষকের বয়স কত? দেখো, তাহলে 54 আর শিক্ষকদের 55 জনের গড় বয়স 38, তাহলে মানে শিক্ষকের বয়স আমি 38 ধরে নিলাম, আর 54 জনের 37 থেকে 38 হয়ে গেছে, মানে 1 করে বেড়েছে, মানে 54 বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই শিক্ষক মহাশয় আরও 54 নিয়ে এসেছিলেন। তাহলে তাদের মোট হবে, মানে শিক্ষকের মোট বয়স হবে 48/2 1, 92 বছর, তিনি 92 বছর ছিলেন। নেক্সট, মুকুল থেকে এত কিমি দূরে একটি বন্দুক ছোড়া হলো, মানে ফায়ার করা হলো আর কি, গুলি। 3 সেকেন্ড পরে সে শব্দ শোনা গেল, শব্দের বেগ মিটার/সেকেন্ডে চেয়েছে, তাহলে কিমি আছে, একে মিটার/সেকেন্ড করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে যদি 1000 দিয়ে গুণ করি দেখাচ্ছি, 1.35 ইন্টু 1000, এই দশমিকটা উঠে গেলে নিচে 100, তাহলে হবে 1350, নিচে সেকেন্ড। বোঝা গেছে কি বলেছি? ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমাদের কী পাবো? স্পিড পাবো, বুঝে গেছে? 3, 4, 12, 3, 5, 15, 450 মিটার/সেকেন্ড, ঠিক আছে, মিটার/সেকেন্ড। নেক্সট, দেখো, বিজয়ের কাছে 1224 টাকা ছিল, সে তার 2 ছেলে অজয় এবং প্রকাশের মধ্যে টাকা ভাগ করে দেয় এবং বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতে বলে। দেখা গেল অজয় 18 বছর এবং প্রকাশ 19 বছর বয়সে সমান টাকা পেল। প্রকাশকে কত টাকা দেওয়া হয়েছিল? আচ্ছা দেখো, আমি ধরি এটা আমি ডিটেলসে করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে পাশে আমি একটু শর্ট করে দেবো, কীভাবে করতে হয়। ধরি অজয় এবং প্রকাশ, তাই তো, অজয়কে দিয়েছি x টাকা, কত পার্সেন্টে? 4% হারে, 1 + 4/100, কত বছরের দিয়েছে অজয়কে? 18 বছর, এর কাটবে, সমান সমান মোট টাকা কত ছিল? অত, তাহলে এত বিয়োগ x ইন্টু 1 + 4/100। এরপরে এইরকম অঙ্ক আসলে আমরা শর্ট ট্রিকে করবো, ঠিক আছে, মানে স্কিপ করবো মেথড, সেটাই বলতে চাইছি আমি। এর 18, এর কত? 19। দেখো, এই টোটাল 18টা থেকে এই 18টাকে যে 19টা আছে, মানে 18 ইন্টু 1 একটা আছে, ঠিক আছে, তার মানে এই 18টা যদি এখানে কেটে দিই, তাহলে শুধুমাত্র এই একটা পড়ে থাকে, শুধু এটাই পড়ে থাকবে। তাহলে এটা যদি এদিক নিয়ে আসি, এক্স বাই এটা পড়ে থাকবে, আর ওদিকে থাকবে 104/100।
ঠিক আছে। 4 25 100, 4 দুগুণে 8, 4 6 24, 25 আর 24, ঠিক আছে। দেখো এই দুটো যোগফল, এই যে যোগ করি আর এই দুটো যদি যোগ করি তাহলে এটা পাবো। তা আমরা লিখতে পারি 5 4 1 হাতে 1 51, 51 সমান সমান এটা লিখতে পারি 1 2 2 4, এক মানে এত। আর আমাদের কার চেয়েছে এখানে প্রকাশ, এই যে প্রকাশের কত ধরেছিলাম দেখো, প্রকাশের এটা, ঠিক আছে, এটা অজয়ের এক্স ছিল, এটা প্রকাশের এটা ছিল, এটা সমান সমান কত হচ্ছে 25, তাহলে আমরা এটা 25 গুণ করব। 3 4 51, 3 4 12, 3 8 24, 17 দিয়ে করছি, 17 34, 68, 4 7 68, ঠিক আছে। 25 4 100, 0, 25 4 100, 0, হাতে 10, 25 দুগুণে 50 আর 10 60, 600, এটাই অ্যান্সার। এখানে দেওয়া নেই, আমাদের 600। এরপর থেকে আমি যেটা বললাম শর্টে করার জন্য এইটা তোমরা ডাইরেক্ট এইটা কল্পনা করতে পারো বা শুধু এইটুকু, ঠিক আছে। 25 আর 26 যোগ করে 51, এখন ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি অজয়, যার বেশি থাকবে তার এদিকে ও এটা থাকবে, আর যার কম থাকবে মানে আমি বলতে চাইছি যার 19 আছে তার মানে কি এটা প্রকাশের হয়ে গেল, বুঝে গেছে কি বলেছি, বা নিচেরটা কিসের হবে, কার হবে, প্রকাশের। ঠিক এইভাবে আমরা ডাইরেক্ট এই এরকম কাটাকাটি করে 51 ইকুয়াল টু 1224 করে এইভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি। এই এই প্রথম লাইনটা স্কিপ করে আর এটাও স্কিপ করে 10এরটা করছি। 318 সরল সুদ পাওয়া যায় 2 বছর 6% হারে। তাহলে আমরা কি জানি 6 ইন্টু 2 12%, তার 12% মানে হচ্ছে 318, 100% মানে কত? তাহলে দেখি 2 6, 2 15, 30 2 9, ঠিক আছে। 5 6 আবার যাবে 3 2, 3 5, 3 3 9, 2 50, 3 5 15 5, এই একটাই আছে লাস্টে 0, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো 3 5 15 5 হাতে 1, 5 5 25 26। নেক্সট, 400টি আপেল প্রতি শতকে 1200 টাকা করে কেনা হলো এবং 800 টাকা লাভে বিক্রি করা হলো। প্রতি ডজন আপেল বিক্রয় মূল্য কত? দেখো এক প্রতি শতক, 100টার দাম 1200, তাহলে 400টার দাম 4 গুণ হবে 4800, আর বিক্রি করেছে 800 টাকা লাভে, কারণ আর যোগ হয়ে যাবে, এটা এই দুটো কী হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য করি সেলিং প্রাইস, এ দুটো যোগ হয়ে যাবে 5600। এই 5600 কতগুলোর? 400টা আপেল, 12টার কত তাই বলেছে, 12টার বিক্রয় মূল্য কত, এটা সেলিং প্রাইস চলছে আমাদের 0000, 4 14 56, 4 12 48, 8 হাতে 4, 12 12 আর 4 16। নেক্সট দেখো এক্স এর 4%, এক্স ইন্টু 4/100 ইকুয়াল টু 72 হয়, এক্স এর মান কত? ঠিক আছে, 4 একে 4, 4টা 32, 1800। কোনো কাজ উপার্জিত অর্থ কাজের সময়ের সাথে, কোনো কাজে উপার্জিত অর্থ কাজের সময়ের সঙ্গে সরাসরি সমানুপাতিক। 6 ঘন্টায় এত আয় হলে 29 ঘন্টায় কত? সোজা 3 2 4, 6 ঘন্টায় এত কামাচ্ছে, তাহলে 29 ঘন্টায় কত কামাবো? ঠিক আছে, 6 5 6 30, 4 6 24। দেখো আচ্ছা আমরা গুণ করতে হবে 54 29, 4 9 34, 6 হাতে 3, 3 5 15, 3 18, 4 2 8,
ছয়, 28 হলো 6-তে, কী হলো 4 9 34, 6 হাতে 3, 3 15 3 18, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 8 8 ষোলো, 6 আর 1, 1 রেখে 2, অ্যান্সার তো মিলছে না, দেখি আরেকবার। 6 5 6 30, 24, 6 4 6 24, ঠিক আছে, 54 29, 9 4 9 36, 6 হাতে 3, 5 9 45, 3 48, 5 9 45 আর 3 48, ঠিক আছে। এটা 16 6 হাতে 1, 4 একে 5, 1506। চলো, একটি স্রোতের বেগ 9 কিমি/ঘন্টা। আচ্ছা, একটি নৌকা 56 কিমি ভাটিতে, ভাটিতে মানে ডাউন স্ট্রিম, ঠিক আছে, আর উজান হচ্ছে আপ স্ট্রিম, মোট 7 ঘন্টায় যায়। স্থির জলে নৌকার বেগ কত? আচ্ছা, ঠিক আছে, আমরা একটা বেসিক ওয়েতে করি, হ্যাঁ, তাহলে 56 কিমি যাচ্ছে, 56 কিমি যাচ্ছে, নৌকার বেগ বেশি রাখছি, প্লাস স্রোতের বেগ, প্লাস 28 কিমি আপস্ট্রিম হচ্ছে এক্স মাইনাস 9, টোটাল সময় লাগছে 7 ঘন্টা। ক্যালকুলেট করি, 7 দিয়ে কাটছি, 7 4 7 28, 7 8 56, এদের থেকে 4 যদি কমন নিই তাহলে উপরে থাকবে 2/x প্লাস 9 প্লাস 1/x মাইনাস 9, ঠিক আছে, 1। এতে যদি আমি করি তাহলে হবে এস স্কোয়ার মাইনাস 81, এটা যদি করে গুণ হবে কোনাকানি, 2x মাইনাস 18 প্লাস এক্স প্লাস 9, 4টা দিকে আসবে 1/4, ঠিক আছে। এবারে যদি করি তাহলে বেরোচ্ছে, এদিক করছি, 2x আর x 3x মাইনাস 9 বাই, না, আচ্ছা, এস স্কোয়ার মাইনাস 81, 1/4, কোনাকুনি গুণ করছি, 12x মাইনাস 36, আচ্ছা এটা ওই সাইডে লিখছি, হ্যাঁ, এটা থাকছে এদিকে এস স্কোয়ার মাইনাস 81 সমান সমান 12x মাইনাস 36, ঠিক আছে, এস স্কোয়ার মাইনাস 81 মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হচ্ছে, এস স্কোয়ার মাইনাস 81, এই এস স্কোয়ার মাইনাস 12x, এটা হবে মাইনাস 5 45 সমান সমান 0। এর ইকুয়েশনের হবে 3 15 45, 15 আর 3, এখানে মাইনাস আছে বলে এটা মাইনাস, তার মানে এখানে হবে এক্স এর মান বেরোবে 15, আর একটা মান বেরোবে -3, ওটা হবে না, ঠিক আছে, কারণ নৌকার বেগ কখনো -3 হতে পারে না স্থির জলে, তাহলে এক্স এর মান আমাদের অ্যান্সার হবে 15। এটা অপশন টেস্ট করেও করা যায়। নেক্সট, একটি গোলকের ব্যাসার্ধে 3 গুণ করা হলে পুরনো গোলকের আয়তন নতুন গোলকের আয়তন অনুপাত কত? দেখো, আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ, পাই আর কিউ, এটাও 4/3 পাই আর কিউ। আচ্ছা, এখানে আর এর মান কত দেওয়া আছে, দেখো, ওই 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, আর এর মান আমাদের দেওয়া আছে বলে আমরা কাটবো না, কারণ প্রথমটা যদি 1 হয় মানে 1-এর কিউ, আর এর 3 1-এর 3 কিউ মানে 3-এর কিউ, তাহলে হচ্ছে 1:27। নেক্সট, মহেশের কাছে এত টাকা ছিল, 1617 টাকা ছিল, সে তার 2 ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে ভাগ করে দেয় এবং 10% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতে বলে। দেখা গেল বিজয় 13 বছরে ও অজয় 14 বছরে সমান টাকা পেল, বিজয়কে কত টাকা দেওয়া হয়েছিল? দেখো, আমরা একটু আগে করলাম একই অঙ্ক, ঠিক আছে, তাহলে আমরা এটা ডাইরেক্ট করছি, আমরা অত লিখছি না, 110/100,
21, তাহলে আমরা লিখতে পারি 1617 মানে 21। তাহলে এটা আমাদের কত হবে, এটা বিজয় চেয়েছে, তাহলে বিজয় হবে আমাদের 11, ঠিক আছে, করে দেখবে 11 হবে। আচ্ছা, কাটছি আমরা, 3 দিয়ে 3 সাথে 21, 3 5 15, 11 3 থেকে 9, 3 9 27, 7 দিয়ে কাটছি, 7 7 49, 50, আচ্ছা আবারও 7 7 49, তাহলে অ্যান্সার কত হচ্ছে 7, 7 7 14 4, হাতে 1 7 8, 847, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দিয়ে নিই, 847 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এর গসাগু কত বলেছে, ঠিক আছে, দেখো 117কে আমি কী বলি 13 ইন্টু 9, ঠিক আছে, 153 মানে হচ্ছে 17 ইন্টু 9, আর 405 এগুলো আমরা লিখতে পারি 9 4 9 36, 9 5 9 45, 9 9 তো কমন যাচ্ছেই, তাহলে 9 তো আমাদের গসাগু আসছে, আর কিছু যাচ্ছে কমন, যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু হচ্ছে 9, ঠিক আছে। নেক্সট, দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, একটি সংখ্যা 33 হলে অপরটি কত। আমরা জানি দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে একটি সংখ্যা তো হবে 22। নেক্সট, জ্বালানির দাম 3টি ধারাবাহিক মাসে যথাক্রমে 40%, 10% ও 50% কমে যায় এবং চতুর্থ মাসে 50% বৃদ্ধি পায়। মূল দামের তুলনায় চতুর্থ মাসে দামের শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হচ্ছে, দেখি কত হচ্ছে। আচ্ছা, ধরি জ্বালানির দাম ছিল 100, এর প্রথমে 40% কমেছে মানে 60/100 হয়েছে, আবার 10% কমেছে মানে 10 থেকে 9 হয়েছে, আবার 50% কমে মানে 2 থেকে 1 হয়েছে, 50% আবার পরে বৃদ্ধি পেয়েছে মানে 2 থেকে আবার 3 হয়ে গেছে। এটা দেখো কত, দেখি কত হচ্ছে, 100-এর উপরে হচ্ছে সব ক্যালকুলেট, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, কেটে গেল 2 3, দেখো 3 3 9, 9 9 81, 81 বাই নিচে হচ্ছে 2, তাহলে আমার এইটা হবে, ঠিক আছে, 40.5। তাহলে দেখি কত কমছে, আগে ছিল 100, এখন হচ্ছে 40.5, দেখি কত কমছে, 100 থেকে 40.5 বাদ দিতে হবে আমাদের, ঠিক আছে, 5 1 9 4 5 5 5 30, এই 59.5% হর্স। নেক্সট, দেখো 6/6 1, ঠিক আছে, আর 18 বিয়োগ 14 4, 4/4 1, 1 গুণ 1 1, কারণ এই টোটালটা থেকে আমরা কত পেলাম 1, তাহলে যাবে দুটো গুণ করলে তাই 23 5 115, 3 5 5, হাতে 1, 10 আর 11, এটা অ্যান্সার। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।